আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আনোয়ার হোসেন তোমাদের নবম শ্রেণীর 4.3-এর সূচকের 4.1-এর সূচকের অঙ্ক করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, এই সূচক সম্পর্কে তোমাদের হয়তো অলরেডি তোমার ধারণা পেয়েছো। তারপরেও আমি সূচক সম্পর্কে দুই একটি কথা তোমাদেরকে আমি বোর্ডে দেখাতে চাই। তোমরা লক্ষ্য করলে এটা বুঝতে পারো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সূচকের ক্ষেত্রে যদি এরকম হয়, যদি গুণ থাকে তাহলে যোগ হয়। এই দুইটা এ আছে, একটা এ ভিত্তি নিলে n প্লাস m এরকম হবে, অর্থাৎ গুণ থাকলে যোগ হবে। যদি ভাগ থাকে x পাওয়ার m আর x পাওয়ার n, যদি এরকম ভাগের থাকে তাহলে কি করতে হয়? বিয়োগ হয়। দুইটা x থেকে একটা x বের দিলে m মাইনাস n, ঠিক এভাবে হবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং আরেকটা হলো, যদি এরকম 0 হয় তাহলে সমান কত হবে? সূচকের ক্ষেত্রে সমান 1 হবে। x এর মান এরকম 0 হলে সমান 1 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের 4.1-এর 11 নম্বর অঙ্কটি লেখা আছে প্রমাণ করো। তোমরা দেখো, অঙ্কটি সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব? লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ আগে আমরা তুলে নিব। এখানে যা আছে ঠিক এইভাবে আমরা বাম পক্ষটি তুলে নিব। তোমরাও যখন অঙ্কটি করবে ঠিক এইভাবেই তোমরা অঙ্কটি করবে ইনশাআল্লাহ। এল, এটা কিন্তু এল, এটা এন, পাওয়ার হলো এম। শিক্ষার্থীরা, তাহলে পূর্বেই এই অঙ্ক শুরু করার আগেই তোমাদেরকে একটা বিধান দেখিয়েছি যে ভাগ থাকলে বিয়োগ করতে হয়। তাহলে এখানে দুইটা এই আছে, আমরা একটা এই এখানে কি করব? ভিত্তি করে নেব। ভিত্তি করে বাকিটা কি হবে? বাকিটা এরকম বিয়োগ হবে। কোনটা? এই দুইটা এই থেকে একটা এই যদি ভিত্তি নিই, তাহলে এখানে কি আছে? এই পাওয়ার এল আর এখানে পাওয়ার আছে এম। তাহলে এখানে এই ভাগ আছে বলে কি হবে? বিয়োগ হবে, যে বিয়োগ ছিল কিছু। পাওয়ার আছে কি? এন, পাশে বসে গেল। ইন্টু এই দুটো থেকে আবার একটা এই ভিত্তি নিলাম, তাহলে কি হলো? এম মাইনাস এন, এখানে কত আছে? এল, এই যে বসালাম। আবার এখান থেকে ঠিক সেম কাজটি করব। এ এন এল এম। তো শিক্ষার্থীরা, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব? ব্র্যাকেটের বাইরে এন আছে, এন দিয়ে দুটাকে আমরা গুণ করব। গুণ করলে কত হলো? এল এম সরি এন, এটা হচ্ছে এন, এল এন বিয়োগ হচ্ছে এম এন ইন্টু এখানে এ রইল, এটা আবার আমরা গুণ করব এম এল আর এল এন। আমরা ঠিক এইভাবে ম্যাচিং করে নিব যাতে আমাদের পরবর্তী স্টেপে কাজ করতে সুবিধা হয়। এখানে এম এন বিয়োগ এম এল, অথবা এল এম আমি লিখতে পারি, কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, তাহলে এই যে নিচে সব ভিত্তিগত এ আছে, এই সবগুলো থেকে আমি একটা এই ভিত্তি নিলাম। ভিত্তির উপর পাওয়ার যেভাবে আছে ঠিক এইভাবেই আমি লিখবো, যেভাবে আছে, কোনো চেঞ্জ নেই। এখানে কি ইন্টু আছে, আগে বলছি ইন্টু, তাহলে যোগ করতে হবে। এখানে যোগ চলে যাও, এটা তোমরা অলরেডি নিয়ে ফেলছি। তাহলে বাকি রইলে এটা এখানে বসাবো। এম এল এল এন প্লাস এম এন মাইনাস এম এল। আমরা এল আগেও লিখতে পারি, পরেও লিখতে পারি। তো বিষয়টা হচ্ছে ইংরেজি লেটারে যেহেতু আমরা এল এর পর এম বসি, এল এম এন, এটা ম্যাচিং ওইভাবে লিখলেও হয়, তো এভাবে লিখতে কোনো সমস্যা নাই। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে মাইনাস এম এল আর এখানে প্লাস এম এল। তাহলে আমরা এটা কি করি? এটা বাদ, অর্থাৎ কেটে দিব। যদি আমরা কেটে না দিই, আমরা ধরলাম এইটা যোগ এটা বিয়োগ, একই যদি যোগ বিয়োগে থাকলে বাদ, এইটা আর এইটা যোগ বিয়োগে বাদ, এটা যোগ বিয়োগে বাদ। তাহলে কি রইল? দেখো তো, শুধু রইল 0, এরপর 0 সমান
কত হবে আগে বলেছি, সূচকের নিয়মের জন্য কত হবে 1। তাহলে 1 আমার রাইট হ্যান্ড সাইড 1 দেওয়া, তখন কি লিখবো? অতএব রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে প্রুফড, PROVED, প্রুফড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে আমার এই আনোয়ার্স টিচিং একাডেমি পেজটি তোমরা ফলো করবে এবং আনোয়ার্স টিচিং ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার দিবে। তোমরা এভাবে 4.1 অঙ্ক ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে আমার চ্যানেলে দিতে থাকবো। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।